নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুগণ, আমাদের ভারতীয় ফুটবলের বহু প্রতীক্ষিত যে ম্যাচ, আমরা সবাই যে ম্যাচটার জন্য অপেক্ষা করে থাকি ফুটবল প্রেমীরা, সেই মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে ডার্বি, চিরপরিচিত এবং শতবর্ষ প্রাচীন ডার্বি। সেই ডার্বি কিন্তু ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে কিন্তু মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে কিন্তু ম্যাচ পড়ে গেছে। 4 নম্বর ডুরান্ড কাপের লাস্ট কোয়ার্টার ফাইনাল, অর্থাৎ চতুর্থ কোয়ার্টার ফাইনাল কলকাতার যুবভারতী স্টেডিয়ামে, যুবভারতী ক্রীড়াঙ্গনে 17ই আগস্ট অর্থাৎ আগামী রবিবার সন্ধ্যে 7টা থেকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে ডার্বি কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। তো এই ডার্বি নিয়ে কিন্তু উত্তেজনা চরমে থাকে, তুঙ্গে। ভারতবর্ষের মানে এশিয়ার সব থেকে প্রাচীন এবং সব থেকে বড় ডার্বি মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, সেই বহু প্রতীক্ষিত ম্যাচ, সেটা কিন্তু আগামী রবিবার সন্ধ্যে 7টা থেকে সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। তো বন্ধুগণ, আপনারাও কিন্তু তাড়াতাড়ি টিকিট কেটে নিন। টিকিট এখনও আপডেট হয়নি, কিন্তু টিকিট দিলেই সঙ্গে সঙ্গে কেটে নিন, কারণ এটা প্রতি বছরের কিন্তু ডুরান্ড কাপে ডার্বি পড়লে কিন্তু টিকিটের একটা সমস্যা কিন্তু থাকে, আমরা বরাবর দেখেছি। তো সেই দিক থেকে দেখতে গেলে এটা মানে ডুরান্ড কমিটির মানে খুবই একটা নেগেটিভ পয়েন্ট বলবো, মানে ঠিকঠাকভাবে এই ম্যাচটার জন্য কিন্তু সবাই মুখিয়ে থাকে। তো এই টিকিটের ব্যাপারটা কিন্তু স্মুথলি তারা কিন্তু করতে পারে না। তো যাই হোক, তো আমাদের কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলের ডার্বি পড়ে গেছে কোয়ার্টার ফাইনালে ডুরান্ড কাপের। তো একজন জিতবে এবং সেমিফাইনালে যাবে। আর যে বাকি 3টে কোয়ার্টার ফাইনাল, প্রথম কোয়ার্টার ফাইনাল শিলং লাজং বনাম ইন্ডিয়ান নেভি, সেইটা আছে শনিবার অর্থাৎ 16ই আগস্ট বিকাল 4টে থেকে শিলংয়ের মাঠে, শিলং আর ইন্ডিয়ান নেভির মধ্যে প্রথম কোয়ার্টার ফাইনাল। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল নর্থ ইস্ট ইউনাইটেড এবং বোডোল্যান্ড এফসি, তাদের মধ্যে খেলাটি কিন্তু 16 তারিখই শনিবার 16ই আগস্ট শনিবার সন্ধ্যে 7টা থেকে কোকড়াঝোড়ে, আসামের কোকড়াঝোড়ে কিন্তু অনুষ্ঠিত হবে। আর তৃতীয় কোয়ার্টার ফাইনাল হবে 17ই আগস্ট রবিবার বিকেল 4টে থেকে জামশেদপুর এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই টিম ডায়মন্ড হারবার এফসির মধ্যে। সেই খেলাটি কিন্তু হবে জামশেদপুরের মাঠে, জামশেদপুরের টাটা কমপ্লেক্সের মাঠে। তো এইটা হবে রবিবার বিকেল 4টে থেকে। আর শেষ কোয়ার্টার ফাইনাল অর্থাৎ চতুর্থ কোয়ার্টার ফাইনাল মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে যুবভারতীতে 17ই আগস্ট রবিবার সন্ধ্যে 7টা থেকে। তো এই হচ্ছে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের ফিক্সচার। আর এরপর মানে নেক্সট যে সেমিফাইনালটা হবে সেটা কিন্তু কোয়ার্টার ফাইনাল 1 আর 2 এর যে যারা দুজন জিতবে তাদের মধ্যে, আর কোয়ার্টার ফাইনাল 3 এবং 4 যারা জিতবে তাদের মধ্যে সেমিফাইনাল হবে। অর্থাৎ মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে যে জিতবে, আর ডায়মন্ড হারবার এফসি এবং জামশেদপুরের মধ্যে যারা জিতবে, তাদের যে ম্যাচটা সেমিফাইনাল ম্যাচটা সেটা হবে কলকাতায় সেমিফাইনালটা। আর শিলং লাজং ইন্ডিয়ান নেভি আর নর্থ ইস্ট এবং বোডোল্যান্ড এফসির মধ্যে যে যারা জিতবে, সেই দুটো কোয়ার্টার ফাইনালের বিজেতা কিন্তু খেলবে শিলং লাজংয়ের মাঠে। সেইটা হবে হচ্ছে 19 তারিখ প্রথম সেমিফাইনাল, আর 20 তারিখ সেকেন্ড সেমিফাইনাল। আর ফাইনাল হবে কিন্তু 23শে আগস্ট কলকাতায় যুবভারতীতে। সবাই কিন্তু নোট করে রাখুন, ফাইনাল হবে 23 তারিখ যুবভারতীতে সন্ধ্যে 7টা থেকে। 23শে আগস্ট সন্ধ্যে 7টায় যুবভারতী। এবার আসি বন্ধুগণ, তো ডার্বিতে কে কীরকম টিম করবে, মানে কে কীরকম টিম নামাতে পারে। তো বন্ধুগণ চলুন এবার আপনাদের সাথে একটু আলোচনা করে নিই। এই যে মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে ডার্বিটা হবে, এখানে দুটো টিমের মধ্যে কতটা ডিফারেন্স, কে কতটা কার থেকে এগিয়ে, সেই প্লেয়ারদের দুটো টিমের প্লেয়ারদের মধ্যে একটা আলোচনা করে নেওয়া যাক। তো প্রথমেই যে পজিশন থেকে আলোচনা শুরু করা যাক। তো মোহনবাগানের কিন্তু গোলে খেলবে বিশাল কায়েত, আর ইস্টবেঙ্গলের গোলে থাকছে প্রভসুমন গিল। তো দুটো গোলকিপারই নো ডাউট ভালো, তবে এই পজিশনে আমি
আমি একটু এগিয়ে রাখবো বিশাল কেইতকে, কারণ তিনি গত আইএসএলের গোল্ডেন গ্লাভস বিজেতা আর যথেষ্ট ভালো ফর্মে, ইন্ডিয়ান টিমেরও এখন ফার্স্ট চয়েস গোলকিপার বিশাল কেইত। তো অবশ্যই বিশাল কেইতকে আমি একটু হলেও প্রভসম্মান গিলের থেকে এগিয়ে রাখবো। আর এরপর ডিফেন্সে কিন্তু মোহনবাগান মেন ডিফেন্সে হয়তো তাদের দুটো বিদেশিকেই খেলিয়ে দিতে পারে প্রথম থেকে, যে টম আলড্রেড এবং অ্যালবার্তো রড্রিগেজ জুটি, মানে হেভি জুটি একটা আমরা দেখেছি, গত বছর আইএসএলেও দেখেছি। তাদের দুজনের জুটি অসাধারণ, সব থেকে বেশি ক্লিন শিট কিন্তু তারাই রেখেছিল আইএসএলে। আর এদিকে ইস্টবেঙ্গলের ডিফেন্সে কিন্তু খেলবে আনোয়ার আলী এবং সাথে তাদের নতুন সাইনিং ফরেন প্লেয়ার আর্জেন্টিনার ডিফেন্ডার কেভিন সিবিলি, অর্থাৎ কেভিন সিবিলি, আনোয়ার আলী, আর এদিকে টম আলড্রেড, অ্যালবার্তো রড্রিগেজ। এই দুটো কিন্তু ডিফেন্স লাইন হতে চলেছে, সম্ভাব্য ডিফেন্স লাইন দুটো টিমের। তো দেখতে গেলে মোহনবাগান এইখানেও অল্প একটু এগিয়ে থাকবে, অল্প, খুব বেশি নয়, কারণ আনোয়ার আলী যথেষ্ট ভালো ডিফেন্ডার এবং কেভিন সিবিলি তার খেলা তিনি এখনও সেইভাবে পরীক্ষিত নন, মানে এসছেন, দুটো ম্যাচ খেলেছেন কিন্তু সেইভাবে এখনও পরীক্ষিত হননি। তো সেই দিক থেকে ইস্টবেঙ্গল হয়তো একটু পিছিয়ে থাকবে, কারণ কেভিন সিবিলি এখনও পরীক্ষিত নন। আর সেই দিক থেকে মোহনবাগানের যে ডিফেন্সিভ প্লেয়ার টম আলড্রেড এবং অ্যালবার্তো রড্রিগেজ, তারা কিন্তু পরীক্ষিত এবং আইএসএলের সিজনের সেরা ডিফেন্সের জুটি, সেরা, মানে তারা সব থেকে বেশি ক্লিন শিট তারাই রেখেছে। তো এই হচ্ছে ডিফেন্স লাইন হবে। আর মোহনবাগানের লেফট ব্যাকে কিন্তু খেলবে এবারে তাদের সেরা সাইনিং ভারতীয় ফুটবলার অভিষেক টেকচাম সিং, তিনি লেফট ব্যাকের দায়িত্ব সামলাবেন। আর রাইট ব্যাকে খেলবে আশিস রাই। তো এই যে ডিফেন্স, এই ডিফেন্সই কিন্তু মোহনবাগান রাখবে বলে আমার মনে হয়। আর ইস্টবেঙ্গল কিন্তু তাদের দুটো সাইড ব্যাক হয়তো, একটা হয়তো লালচুংলুঙ্গা খেলতে পারে আর একটা হয়তো প্রভাত লাকড়া বা রাকিবকে খেলাতে পারে আমার মনে হয়, বা আবার রাকিব প্রভাত লাকড়া দুজনেই দুটো সাইড ব্যাকে খেলতে পারে। তো সেই দিক থেকে দেখতে গেলে মোহনবাগানের ডিফেন্স লাইন কিন্তু একটু এগিয়ে থাকবে, কারণ অভিষেক টেকচাম সিং তিনি যথেষ্ট ভালো, মানে প্লেয়ার ভালো, যেরকম স্পিড সেরকম কিন্তু ডিফেন্সিভ কোয়ালিটি, ওঠানামার ক্ষমতাও কিন্তু খুব ভালো। আশিস রাই তিনিও ভালো দারুণ ওভারল্যাপ করতে পারে। তার ডিফেন্সিভ কোয়ালিটিটা হয়তো একটু খারাপ, কিন্তু তার কিন্তু স্পিড এবং যে আপ ডাউন করার ক্ষমতা সেইটা কিন্তু খুবই ভালো। তো এই দিক থেকে দেখতে গেলে ইস্টবেঙ্গলের থেকে ডিফেন্সে কিন্তু মোহনবাগান একটু এগিয়ে থেকেই কিন্তু শুরু করবে ম্যাচটা, যদি এই ডিফেন্স লাইন না পায় দুটো টিম। তো এই হচ্ছে ডিফেন্সের। আর মাঝ মাঠে মোহনবাগানের কিন্তু শুরু করবে আপুইয়া, আর তার সাথে হয়তো শুরু করবে থাপা, আপুইয়া থাপা, এই দুজনকে নিয়ে হয়তো মাঝমাঠ শুরু করতে পারে মোহনবাগান। আর ইস্টবেঙ্গল কিন্তু মাঝমাঠে কিন্তু থাকবে অবশ্যই মোহাম্মদ রশিদি, তাদের এই বছরের নতুন সাইনিং মোহাম্মদ রশিদি ডিফেন্সিভ মিডে। আর তার সাথে হয়তো শুরু করতে পারে প্রথম থেকেই জিকসন সিং। অর্থাৎ ডিফেন্সিভ মিড নিয়ে কিন্তু দুটো টিম কিন্তু আমার মনে হয় তার মধ্যে কিন্তু একটু হলেও ইস্টবেঙ্গল এগিয়ে থাকবে, কারণ তাদের ফ্যাক্টর বিদেশি মোহাম্মদ রাশিদির খেলা কিন্তু গ্রুপ লিগের ম্যাচগুলো দেখেছি, যথেষ্ট ভালো প্লেয়ার, অসাধারণ, এরিয়াল ডুয়েলেও যতটা সুন্দর ভালো, স্ন্যাচিংয়েও মানে নিচে গ্রাউন্ড বলেও ততটাই ভালো, এবং পাসিং এবিলিটিও কিন্তু অসাধারণ। তো এই মোহাম্মদ রশিদির জন্য একটু এগিয়ে থেকে শুরু করবে ডিফেন্সিভ মিডফিল্ডে কিন্তু ইস্টবেঙ্গল। আর আপুইয়াকে নিয়ে তো কোনো কথাই হবে না, অসাধারণ প্লেয়ার, মানে যে কোনো বিদেশির সাথে কিন্তু টক্কর দেওয়ার প্লেয়ার এই আপুইয়া, অসাধারণ। তার মানে দম এত, মানে দম, মানে দুটো ফুসফুস নিয়ে যেন মাঠে নামে, আপ ডাউন মানে বক্স টু বক্স মিডফিল্ডার আর কি আপুইয়া, অসাধারণ। তো ডিফেন্সিভ মিডে ইস্টবেঙ্গল একটু এগিয়ে থাকবে আমার মতে। আর যে দুটো উইং রাইট, মানে যে দুটো উইং, সেই উইংয়ে কিন্তু মোহনবাগানের একদিকে বাঁ দিকের উইংয়ে কিন্তু লিস্টন কোলাসো, আর ডান দিকে হয়তো খেলবে মানবীরের হালকা চোট আছে, তো তাও মনে হয় মানবীরই শুরু করবে। তো লিস্টন মানবীর জুটি আমরা দেখে আসছি
বিগত কয়েকটা 2-3টে সিজন ধরেই কিন্তু দেখে আসছি আইএসএলে। এই দুটো কিন্তু হিট জুটি, অসাধারণ দুজনের, মানে গোল করার যেমন ক্ষমতাও আছে, পাস বাড়ানোর ক্ষমতাও সেরকম, আর তারা ভালো কিন্তু নিচে এসে ডিফেন্সকেও সাহায্য করতে পারে। এই মনবীর এবং লিস্টন দুটো উইং। আর ইস্ট বেঙ্গলের দুটো উইংয়ে একদিকে থাকবে হয়তো বিষ্ণু বাঁদিকে, আর ডান দিক থেকে শুরু করবে হয়তো মহেশ নাওরাম সিং। তো দুটোই কিন্তু ইন্ডিয়ান জুটি, দুটো টিমেরই দুটো উইং, আর দুজনেই কিন্তু ধারে ভারে কিন্তু প্রায় সমান সমান বলতে গেলে। বিষ্ণু তিনিও কিন্তু ইন্ডিয়ান, মানে দারুণ, মানে ইন্ডিয়ান ন্যাশনাল লেভেলের, মানে ন্যাশনাল টিমের চান্স পাওয়া প্লেয়ার। মহেশ নাওরাম সিংও সেম। তো এইটা কিন্তু দেখার মতো জমবে, এই দুটো আউটের খেলা। মোহনবাগানেরও কিন্তু, মানে সেই বলবো মোহনবাগান হয়তো সামান্য, মানে 55-45 এরকম, মানে 0.5, মানে 5%-এর জন্য হয়তো মোহনবাগান এগিয়ে থাকবে, কারণ লিস্টন মনবীর দুজনেই খুব ফর্মে আছে, অসাধারণ ফর্মে আছে। তো বিষ্ণু চোট থেকে ফিরেছে, আর মহেশ নাওরাম সিংকেও সেরকম ফর্মে নেই। তো কিন্তু যে কোনো সময় কিন্তু তারা কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, মহেশ নাওরাম সিং এবং বিপিন সিং, পিভি বিষ্ণু ফর্মে নেই বটে, কিন্তু যে কোনো সময় ম্যাচের রং বদলে দিতে পারে, তারা যে কোয়ালিটির প্লেয়ার। তো যাই হোক, এই জন্য মোহনবাগান হয়তো সামান্য একটুখানি এগিয়ে থাকবে, কিন্তু জমবে, অসাধারণ দুজনের উইংই অসাধারণ। এরপর আসছি অ্যাটাকিং মিডফিল্ডে। অ্যাটাকিং মিডে কিন্তু মোহনবাগানে শুরু করবে হয়তো সাহাল আব্দুল সামাদ। সাহাল আব্দুল সামাদকে দিয়ে হয়তো মোহনবাগান শুরু করবে, আর এদিকে ইস্টবেঙ্গল শুরু করবে কিন্তু মিগুয়েল ফেরেরা। তো এই জায়গাটাই কিন্তু এই অ্যাটাকিং মিড, যে খেলা তৈরি করার, প্লে মেকিং করার যে জায়গাটা, সেই জায়গায় কিন্তু দেখতে গেলে ইস্টবেঙ্গল একটু হলেও এগিয়ে আছে, সামান্য একটু এগিয়ে থাকবে। কারণ মিগুয়েল ফেরেরার খেলা আমরা শেষ ম্যাচে দেখেছি, অসাধারণ অসাধারণ খেলা। মানে যেরকম লেভেলের পাস বাড়ায়, সেরকম তার শটের পাওয়ার, মানে বক্সের বাইরে থেকে শট নেওয়ার ক্ষমতা অসাধারণ। আর সেট পিসও তিনিই সব নেন। খুব ভালো প্লেয়ার, মানে বসুন্ধরা কিংস থেকে এবারে খুব ভালো একটা সাইনিং করিয়েছে মিগুয়েল ফেরেরাকে ইস্টবেঙ্গল। আর মোহনবাগানের খেলবে সাহাল আব্দুল সামাদ, তিনিও কিন্তু কম যান না কোনো অংশে বিদেশিদের থেকে। তারও স্কিল কিন্তু অসাধারণ, পাসিং ক্ষমতাও অসাধারণ, কিন্তু গোল করার ক্ষেত্রে সাহাল কিন্তু একটু পিছিয়ে থাকবে। এটা কিন্তু সাহালের একটু সমস্যা, যে মানে স্কোরিং এবিলিটি এই জায়গায় একটু পিছিয়ে থাকবে। তো ইস্টবেঙ্গল এই জায়গায় অ্যাটাকিং মিডফিল্ডের এই জায়গাটাই কিন্তু একটু এগিয়ে থাকবে সাহাল এবং যে মিগুয়েল ফেরেরা এই কম্প্যারিজনে। তো এই হলো অ্যাটাকিং মিড। তো আর স্ট্রাইকার পজিশনে মোহনবাগানের কিন্তু প্রথম থেকেই শুরু করবে হয়তো দুই বিদেশিতে, ম্যাকলারেন এবং জেসন কামিংস। এই দুজন হয়তো প্রথম থেকে শুরু করবে, জয় বিরু জুটি, ঠিক আছে, মোহনবাগানের জেসন কামিংস এবং ডেমি ম্যাকলারেন। আর ইস্টবেঙ্গলের কিন্তু শুরু করবে হামিদ আদাদ, একদম 100% শিওর তিনি স্ট্রাইকারে খেলছেন। তার সাথে হয়তো এডমুন্ডকে শুরু করাবে, মানে ভারতীয় প্লেয়ার এডমুন্ড, তিনি হয়তো শুরু করবেন স্ট্রাইকারে। তো এই দিক থেকে দেখতে গেলে কিন্তু মোহনবাগান ধারে ভারে অনেকটাই এগিয়ে থাকবে স্ট্রাইকিংয়ে, মানে গোল করার ক্ষমতা স্ট্রাইকারে। কারণ কামিংস আর ম্যাকলারেন যে লেভেলের প্লেয়ার, সেটা আমরা সবাই দেখেছি গত আইএসএলে। যে কোনো সময় যে কোনো জায়গা থেকে গোল করে দেওয়ার ক্ষমতা রাখে এই জেসন কামিংস এবং ম্যাকলারেন। খেলার কোথাও কিছু নেই, হঠাৎ করে কিন্তু এরা দুজন কিন্তু ম্যাচের রং বদলে দিতে পারে, যে কোনো জায়গা থেকে গোল করে, সেট পিসে বলুন, মানে হঠাৎ করে বক্সের মধ্যে দাঁড়িয়ে, মানে এগেনস্ট অফ প্লে, এরা কিন্তু যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়ে চলে যেতে পারে জেমি ম্যাকলারেন এবং জেসন কামিংস। সেই জায়গা থেকে কিন্তু এডমুন্ড, হামিদা আদাদ এরা কিন্তু অনেকটাই অনভিজ্ঞ এই পর্যায়ে খেলার জন্য, মানে যে লেভেলের, যে মানে জায়গায় চলে গেছে, মানে আইএসএলের এই লেভেলে। হামিদ আদাদ তিনি কিন্তু এখনও পরীক্ষিত নন, সেই জন্যে এই কথাটা বলা। কারণ হামিদ আদাদ এই সবে এসছে, এই বছর নতুন সাইনিং ইস্টবেঙ্গলের। তো তিনি সেইভাবে কিন্তু এখনও পরিচিত নয় ভারতীয় ফুটবলের জন্য, এখনও কিন্তু সেইভাবে পরীক্ষার মধ্যে পড়েও নি সেই লেভেলের টিম। এই প্রথমবার তিনি কিন্তু মোহনবাগানের মতো মানে টপ টিমের এগেনস্টে, মানে ইন্ডিয়ার যে টপ টিম তার এগেনস্টে কিন্তু খেলবেন প্রথমবার হামিদ আদাদ। এডমুন্ডও তাই,
এডমুন্ডো কিন্তু এই লেভেলের টিমের এগেনস্টে আগে খেলেনি, তো এই ইনএক্সপিরিয়েন্সের ব্যাপারটা কিন্তু ইস্টবেঙ্গলকে একটু পিছিয়ে রাখবে গোল করার যে স্কোরিং এবিলিটি, স্ট্রাইকার পজিশনটায় ইস্টবেঙ্গল একটু পিছিয়ে থেকে নামবে মোহনবাগানের থেকে। এই হচ্ছে টিম হতে পারে দুজনের প্লেয়িং 11 ডুরান্ড কাপের যে কোয়ার্টার ফাইনালের ডার্বিতে দুজনের কিন্তু এই টিম প্লেয়িং 11 তারা নামাতে পারে। তো এইটাই হচ্ছে বলার। সেই দিক থেকে দেখতে গেলে ওভারঅল এবছর কিন্তু দারুণ দারুণ ডার্বি হতে চলেছে একটা। আপনারা কিন্তু বন্ধুগণ অসাধারণ একটা ডার্বি দেখতে চলেছেন, কারণ গত কয়েক বছর ধরে আমরা দেখেছি ডার্বি হলে কিন্তু মোহনবাগান অনেকটাই এগিয়ে থেকে শুরু করে ডার্বিতে, মানে ধারে ভারে ইস্টবেঙ্গলের থেকে অনেকটাই এগিয়ে থাকে, এবং গত কয়েক বছরের রেজাল্টও কিন্তু ডার্বির রেজাল্টও কিন্তু সেই কথাই বলছে যে মোহনবাগান কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গলের থেকে। কিন্তু এই বছর ইস্টবেঙ্গল কিন্তু যথেষ্ট ভালো টিম করেছে, মানে টক্কর দেওয়ার মতো টিম করেছে মোহনবাগানকে, যে একাধিপত্য রেখে ম্যাচ জিতবো সেইটা কিন্তু ভাবলে চলবে না। এই বছর ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো, তারা কিন্তু বিদেশিও নিয়ে এসছে, দেশীয় প্লেয়ারও ভালো রেখেছে, মানে সাইন করিয়েছে, তারা কিন্তু খুব ভালো একটা টিম করেছে। তো এবারে ডার্বি কিন্তু জমবে অসাধারণ, মানে একদম টক করে খেলা হবে, 50-50 দারুণ একটা ডার্বি কিন্তু বন্ধুগণ আপনারা দেখতে চলেছেন, এটাই বলবো। তো কেউ কিন্তু মানে কেউ কাউকে 1 ইঞ্চিও জমি ছাড়বে না এই ম্যাচটাতে, এবছর যে টিম, দুটো টিম। তো বন্ধুগণ আপনারাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে এই আসছে যে 17 তারিখ যে ডার্বি হবে সেই ডার্বিতে কে জিতবে এবং ফলাফল কী হতে পারে, সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুগণ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।